হ্যালো, হোমিওপ্যাথি অনুরাগী। আসুন আজ ইউরিন সম্পর্কে একটু আলোচনা করি। তা আমরা হোমিওপ্যাথিক সিমটমসের অভিধান কেন্ট রেপার্টরি থেকে আলোচনা করছিলাম। আমরা কয়েকটা পর্ব করেছি, কিন্তু আজ আলোচনা করব 680 থেকে 692 পেজ পর্যন্ত ইউরিন চ্যাপ্টার থেকে। অবশ্যই আলোচনাটা করার কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবার দিলীপ পণ্ডিত দাদার কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটি করছি। তা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার এই চ্যানেলে কমেন্ট করছেন। তা আসুন আমরা শুরু করি ইউরিন অধ্যায় থেকে। তা আমরা ইউরিন থেকে দেখব যে কি রুব্রিক্সগুলো গুরুত্বপূর্ণ। তা একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস বা আলোচনা হবে এটা। তা আমরা শুরুতে দেখি যে অ্যাক্রিড মানে ঝাঁঝালো, প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ। যে অনেকটা দেখা যায় অনেক বাড়িতে যে ওয়াশরুমে যাওয়ার পরে অন্য কেউ আর যেতে পারে না, এতটা বিশ্রী গন্ধ থাকে। তা এই সিমটমসটার এগেনস্টে মেডিসিনগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে বেনজোইক অ্যাসিড, মার্কসল, নাইট্রিক অ্যাসিড, এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখি যে অ্যালকোহল আফটার অ্যাবিউজ অফ, যে অনেক মদ্যপান করার পরে যদি প্রস্রাবে কোনো সমস্যা দেখা দেয় তাহলে নাক্স ভূমিকা গুরুত্বপূর্ণ। তারপর আমরা এর সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি এই রুব্রিক্সের সাথে সাথে। আমরা কিন্তু এখানে তত গুরুত্বপূর্ণ রুব্রিক্সগুলো পাচ্ছি না। এই যে অ্যাপিসমেল এখানে আছে, প্রেগন্যান্সির সময় প্রস্রাবের যে সমস্যাগুলো, অ্যাপিসমেলে কিন্তু আমরা কি জানি, এদের প্রস্রাব কমে যায় এবং চোখের পাতা ফুলে থাকে। আর আমরা জানি যে মৌমাছির থেকে এই অ্যাপিসমেল ওষুধটা আসছে, সেহেতু ওই ধরনের কিছু সিমটমস থাকবে অ্যাপিসমেলে। তারপর দেখি কি আছে। এই যে অল্টারনেশন অফ কপিয়াস অ্যান্ড স্ক্যান্টি ইউরিন, বারবারিস ভালগারিস, এই মেডিসিনটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই বারবারিস ভালগারিস এই মেডিসিনটা এখানে গুরুত্বপূর্ণ। যে কারোর কোনো এক সময় দেখা যাচ্ছে যে প্রচুর প্রস্রাব হচ্ছে, আবার কোনো সময় প্রস্রাব কমে যাচ্ছে, বারবারিস ভালগারিস, ডিজিটালিস, তবে বারবারিস ভালগারিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে এখানে ব্লাডি একটা আছে, ব্লাডি একটা সিমটমস। তা ব্লাডি মানে হচ্ছে যে রক্ত আসে প্রস্রাবের সাথে। তো প্রস্রাবের সাথে রক্ত আসা কিন্তু খারাপ। এই সিমটমসটা আমরা গুরুত্ব দিয়ে দেখব। তার কারণ এটা মেডিকেল সায়েন্সে বলে যে হেমাচুরিয়া মানে হচ্ছে প্রস্রাবে রক্ত আসে। তা এটার যদি প্যালিয়েশন করা হয়, মানে এমন কোনো পেশেন্ট আসলো যে বলছে যে আমার প্রস্রাবের সাথে রক্ত আসে, তো তখন আমরা তাকে যদি মানে প্যালিয়েশন করতে চাই, দ্রুত কমাতে চাই, তাহলে উভউর্সি মাদার নামে একটা মেডিসিন আছে, UVAURSI মাদার। হ্যাঁ, এই মেডিসিনটা আছে। এই মেডিসিনটা দিলে সঙ্গে সঙ্গে কমে যাবে, মানে ম্যাজিকের মতো কাজ হবে। তবে কনস্টিটিউশনাল যদি ট্রিটমেন্ট করতে হয়, তাহলে আমরা যেহেতু দেখি যে এটা সিপিলিটিক মায়াজমের ব্যাপারটা মানে ডিস্ট্রাকশান হচ্ছে, তার কারণ হচ্ছে
অক্সালেট স্টোনে ঘষা খেয়ে রক্ত পড়ে কিন্তু, হ্যাঁ। তা এর আবার যেহেতু রক্ত আসছে সেহেতু ডিস্ট্রাকশন মনে করে আমরা সিফিলিটিক মায়াজমের মার্কসল ব্যবহার করতে পারি। মার্কসলও কিন্তু এখানে গুরুত্ব বহন করে, যে প্রস্রাব দাঁত দিয়ে রক্ত পড়া। তারপরে থুজা ইউজ করতে পারি, লাইকোপোডিয়াম ইউজ করতে পারি, নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারি, এই কয়টা মেডিসিন। তাহলে প্রস্রাব দাঁত দিয়ে রক্ত পড়ার জন্য আমরা উভুর্সি মাদার, থুজা, মার্কসল, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড এইগুলো ব্যবহার করতে পারি। তারপরে আমরা প্রসঙ্গক্রমে বলে রাখি যে কিছু মানসিক সিমটমস এখানে বলে রাখি, যে আপনার কেউ প্রস্রাব মানে আশেপাশে লোক থাকলে প্রস্রাব করতে পারে না, এই সিমটমসটা কিন্তু ন্যাট্টামিউরে আছে। হ্যাঁ, যে আশেপাশে কারোর প্রস্রাব লাগলো কিন্তু আশেপাশে লোক আছে, তাই দেখে সে আর প্রস্রাব করতে পারে না, রাস্তার পাশে বা এরকম জায়গায় প্রস্রাব করতে পারে না। বা যদি বাড়ির ভিতরেও থাকে, আশেপাশে লোকজন থাকে, তাহলেও সে বাথরুমে যেতে ইতস্তত বোধ করে, বাথরুমের পাশে কোনো লোক থাকলে। এটা কিন্তু ন্যাট্টামিউরে আছে। তারপরে আরেকটা জিনিস, যে ইউরিন ফ্রিকোয়েন্ট, বারবার প্রস্রাব হচ্ছে রাত্রের দিকে। হ্যাঁ, এটা যদি বৃদ্ধ লোকদের দেখেন, পুরুষ কোনো বৃদ্ধ লোকদের দেখেন যে বারবার রাত্রে প্রস্রাব হচ্ছে, এই যে নাইট, হ্যাঁ, মানে এখানে তো ব্লাডি সিমটমসটা আছে, কিন্তু যদি মনে করেন না স্বাভাবিক প্রস্রাবই হচ্ছে কিন্তু রাত্রে বারবার উঠছে 65 আপ বা 70 আপ কোনো পুরুষ মানুষের, তখন বুঝবেন যে তার প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয়ে গেছে, মানে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে। তো এরও কিন্তু একটা প্যালিয়েটিভ মেডিসিন আছে, আমরা অ্যালোপ্যাথিক সায়েন্সে আমরা দেখি না যে ইউরোম্যাক্স নামে একটা মেডিসিন আছে, যে পোস্টেড গ্ল্যান্ড এনলার্জমেন্টের। তা আমাদেরও তেমনই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আছে, স্যাবাল সেরুলেটা মাদার। এই মেডিসিনটা কিছুদিন খেলে এই সমস্যাটা, রাত্রে ঘন ঘন প্রস্রাব করতে ওঠা বা পোস্টেড গ্ল্যান্ড এনলার্জমেন্ট, এই সমস্যাটা কিন্তু চলে যাবে। তারপর রাত্রে আবার বারবার প্রস্রাব করতে ওঠে, এটা কিন্তু কস্টিকামেও কাজ হয়, ন্যাট্টামিউরে কাজ হয়, কোনিয়ামেও কাজ হয়, এরকম আমরা দেখি। আবার ফসফরিক অ্যাসিডেও কিন্তু এই সিমটমসটা আছে। আবার দেখা যায় যে প্রচুর প্রস্রাব হচ্ছে রাত্রে, মানে পরিমাণে অনেক, তাহলে সেক্ষেত্রে আমরা মার্কসল বা আপনার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের কথা ভাবতে পারি। এখানে আমি কিন্তু একটা ইন্টারঅ্যাক্টিভ আলোচনা করছি, তার কারণ এইখানে কিছু গুরুত্বপূর্ণ সিমটমস অত পাওয়া যাচ্ছে না, এই জন্যে একটা ইন্টারঅ্যাক্টিভ আলোচনা করি যাতে সবার বুঝতে সুবিধা হয়। তারপরে আমরা দেখি যে কিছু কিছু মানুষের দেখবেন যে কাশির সময় যে প্রস্রাব বেরিয়ে আসে, মানে কাশির ধমকে প্রস্রাব বেরিয়ে আসে। তো এই ক্ষেত্রে দেখবেন যে পালসেটিলা, ন্যাট্টামিউর, কস্টিকাম খুবই গুরুত্বপূর্ণ। আবার যদি হাসির সময়ও কিন্তু প্রস্রাব বেরিয়ে আসতে পারে, তো এটাও কিন্তু পালসেটিলা, ন্যাট্টামিউর, কস্টিকাম, আমরা এই 3টা মেডিসিন ভাবতে পারি। আবার দেখবেন হাসি হয় না, সিনিজিং যেটা বলে, অ্যালার্জিক রাইনাইটিসের যে বেসিক সিমটমসগুলো আছে, তাই হাসির সময় কিন্তু আবার যদি তার প্রস্রাব বেরিয়ে আসে, তাহলেও কিন্তু এই 3টা মেডিসিন গুরুত্বপূর্ণ, পালসেটিলা, ন্যাট্টামিউর, কস্টিকাম। আবার আমরা এখানে লক্ষ্য করি যে এখানে আরেকটা সিমটমস গুরুত্বপূর্ণ চলে আসছে, বার্নিং, প্রস্রাবে জ্বালা পোড়া করা। এখন এই প্রস্রাবে জ্বালা পোড়া করা, যদি প্রস্রাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জ্বালা পোড়া করে, তাহলে ক্যান্থারিস খুবই গুরুত্বপূর্ণ। আবার যদি দেখেন যে আবহাওয়া বা টেম্পারেচার আপনার 40 ডিগ্রি সেলসিয়াস বা 43 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, বা 38-39 ডিগ্রি এরকম খুব মারাত্মক গরম পড়ছে, সেই সময় যদি দেখেন প্রস্রাব করার পরে জ্বালাপোড়া করে, তাহলে
আপনার কিন্তু পানির স্বল্পতার জন্য এটা হচ্ছে, তখন সেই রুগীকে বা আপনার পরিবারেও যদি এমন মানে কাউকে পান, তাহলে বলবেন যে 3 লিটার পানি খাওয়া যেন নিশ্চিত হয়। মানে তাকে 3 লিটার পানি খেতে হবে। 3 লিটার পানি খেলেই এই সিমটমসটা আপন ইচ্ছায় মানে চলে যাবে। এখন যদি মনে করেন না মেডিসিন খাবো কোনো একটা মেডিসিন, তাহলে সালফার 1 ডোজ খেতে পারেন। এই গরমকালে প্রস্রাবে জ্বালা পড়ার জন্য সালফার 1 ডোজ খেতে পারেন। তাছাড়া তো ক্যান্থারিস আছেই, এটা সালফার এখনও কিন্তু ফার্স্ট গ্রেড আছে, ক্যান্থারিসও আছে ফার্স্ট গ্রেড। তারপরে আমরা দেখি যে যে খাবার পর প্রত্যেকবার যখন খায় কেউ, খাওয়ার পরে দেখা গেলো প্রস্রাবের বেগ হয়। এই সিমটমসটা কি কি মেডিসিনের মধ্যে আছে? এটা আছে হচ্ছে ব্যারাইটাকার্ব, লাইকোপোডিয়াম, ন্যাট্টামিউর। এই 3টা মেডিসিনের মধ্যে এই সিমটমসটা আমরা পাবো। আর একটা মেডিসিন আছে, আমরা তো জানি যে ডেঙ্গু হলে বা জ্বরের সময় গা হাত পা ব্যথা করে বা সকাল 7টার দিকে জ্বর আসে, এরকম হলে আমরা ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম একটা মেডিসিন ইউজ করি। যে মানে হাড় ভাঙা ব্যথা, মনে হচ্ছে হাড়টাকে ভেঙে দিচ্ছে জ্বরের সময়, ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম ব্যবহার করি। কিন্তু আর একটা ছোটো মেডিসিন আছে, হ্যাঁ, ইউপেটোরিয়াম পারপিউরাম, ইউপেটোরিয়াম পারপিউরাম নামে একটা ওষুধ আছে। এটাও কিন্তু প্রস্রাবে জ্বালা পড়ার জন্য খুব ভালো কাজ করে। বেশি পরীক্ষিত হয়নি, ছোটো মেডিসিন, প্রসঙ্গক্রমে বললাম। আমরা দেখি আর কি গুরুত্বপূর্ণ সিমটমস আছে এখানে। কেন্ট রেপার্টরিতে দেখা যাচ্ছে যে তত গুরুত্বপূর্ণ সিমটমস এখনও আর পাচ্ছি না। তা আমরা আরও কিছু আলোচনা করি। যে আপনার অনেকে দেখবেন যে বসে প্রস্রাব করতে পারে না, দাঁড়িয়ে প্রস্রাব করলে ভালোভাবে প্রস্রাব করতে পারে। হ্যাঁ, দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাব করতে পারে খুব ভালোভাবে, কিন্তু বসে প্রস্রাব করলে প্রস্রাব করতে পারে না বা অসুবিধা বোধ করে। তো এই সিমটমসটা কার মধ্যে আছে? এটা কিন্তু সারসাপেরিলা নামে একটা মেডিসিন আছে, তার মধ্যে আছে। আবার দেখবেন যে নতুন বিয়ে করার পরে এক্সেসিভ সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে মেয়েদের যদি কোনো সমস্যা হয় প্রস্রাবে, বা বারবার প্রস্রাব লাগছে, বা ভ্যাজাইনাল কোনো সমস্যা, বা প্রস্রাব দ্বারের কোনো জ্বালা, বা মনে হচ্ছে যে প্রস্রাব আটকে যাচ্ছে, সাথে জ্বালা ব্যথা তো থাকবেই। এরকম যদি কোনো সিমটমস কারোর মধ্যে পান, কোনো নববিবাহিত মহিলার মধ্যে, তাহলে তাকে অবশ্যই স্টাফিসেগিরিয়া মেডিসিনটা দিতে হবে। আবার আমরা দেখি গুরুত্বপূর্ণ কোনো সিমটমস পাই কিনা। আমি এই আলোচনা করতে করতে যেগুলো মনে উঠছে সেগুলো কিন্তু বলছি। আমাদের আর একটা জিনিস যেটা হচ্ছে যে সিনা মেডিসিনটা আর মেডোরিনাম মেডিসিনটা, না সিনা মেডিসিনটার কথা একটু বলি আগে, মেডোরিনামটা পরে বলছি। তো সিনা বাচ্চারা তো আমরা জানি যে খাই করে, খুবই মানে চঞ্চল, এক থালা ভাত খেলেও পরে আবার খেতে দিলে আবার খেতে পারে, এরকম খিদে খুব বেশি। তো ছোটো বাচ্চাদের যখন দেখবেন যে মেঝেতে প্রস্রাব করে, তো সাদা দাগ পড়ছে, যদি সাদা দাগ পড়ে মেঝেতে, তাহলে কিন্তু সিনা দিতে হবে। দেখেন বাচ্চা প্রস্রাব করছে মেঝেতে, খানিক পরে দেখা গেল যে সাদা দাগ পড়ে যাচ্ছে প্রস্রাবের, তাহলে কিন্তু সিনা মেডিসিনটা আমরা ব্যবহার করব। আর একটু আগে বললাম না যে সারসাপেরিলা নামে একটা মেডিসিন বললাম, যে দাঁড়িয়ে প্রস্রাব করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে বসে প্রস্রাব করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই মেডিসিনটা কি হবে? এটা কিন্তু মেডোরিনাম হবে। হ্যাঁ, মেডোরিনামের পেশেন্টগুলো সবসময় মানে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না, বসে প্রস্রাব করলে এদের ভালো লাগে।
তারপরে আর একটা মেডিসিন আমরা দেখি যে স্ট্রিকচার অফ ইউরেথ্রা, মানে প্রস্রাব আটকে আটকে যাচ্ছে, ফোঁটা ফোঁটা পড়ছে, হ্যাঁ, কোনো ওষুধে কাজ হচ্ছে না, তখন কিন্তু আপনারা ক্লিমেটিস ইরেক্টা নামে একটা মেডিসিন আছে, এটা ভাবতে পারেন 6 বা 30, হ্যাঁ, ফিউ ডোজ, কিছু কিছু মানে 2 ডোজ 4 ডোজ বা 6 ডোজ এমন দিতে পারেন, স্বল্প পাওয়ার লো পোটেন্সিতে দিতে পারেন, যে প্রস্রাব আটকে যাচ্ছে, ফোঁটা ফোঁটা পড়ছে, কোনো মেডিসিনে কাজ হচ্ছে না, তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন। আবার দেখা যায় যে নবজাতক বাচ্চা মানে কেবল ভূমিষ্ঠ হয়েছে, 4-5 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু আবার এরকম হচ্ছে যে যে আপনার 4-5 ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু প্রস্রাব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট ন্যাপ ভালো কাজ করবে। হ্যাঁ, মানে এরকম সাডেন অ্যান্ড ভায়োলেন্ট পজিশনে অ্যাকোনাইট ন্যাপ কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। এ দেখেন এখানে ব্রাউন কালারের প্রস্রাব দিছে, বেনজোইক অ্যাসিড, হ্যাঁ, মার্কর, তারপরে এইগুলোতে আছে বেনজোইক অ্যাসিড, এখানে খুবই গুরুত্বপূর্ণ। ইউরিনে আসলে তত বেশি গুরুত্বপূর্ণ সিমটমস কিন্তু পাচ্ছি না, সেজন্য এর সাথে সাথে কিছু আলোচনা করছি। আবার আর একটা জিনিস আছে না, যে রাত্রে বাচ্চারা প্রস্রাব করে, বলে যে নকটার্নাল ইনুরোসিস, হ্যাঁ, নৈশ যে ইনরোসিস যেটা আছে, নকটার্নাল ইনরোসিস, মানে আবার আর একটা বলে যে বেড ওয়েটিং, মানে বিছানা ভিজিয়ে ফেলে বা প্রস্রাব করে। তাই এই এই মানে লক্ষণগুলো, মানে এই সিমটমসের বা এই লক্ষণ কোনো ছোট বাচ্চাদের মধ্যে পেলে আমরা কি কি গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, যেমন ন্যাট্টামিওর আছে, কস্টিকাম আছে, সালফার, সিপিয়া, মেডোরিনাম, নাইট্রিক অ্যাসিড, কস্টিকাম, কিরিওজোড, এই মেডিসিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখি এখানে আর কি কি আছে। দেখেন রেড কালার প্রস্রাব মানে হওয়ার পরে যদি লাল হয়ে যায়, হ্যাঁ, লাল কালার হয়ে যায় বা ইটের গুঁড়োর মতো হয়ে যায়, তাহলে কিন্তু লাইকোপোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ। এই সিমটমসটা কিন্তু লাইকোপোডিয়ামে খুবই প্রমিনেন্ট আছে। তারপরে আমরা আরও কিছু আলোচনা করি। দেখেন কিছু কিছু মানুষের আছে এরকম সিমটমস, যে প্রস্রাব করতে বসেছে, পায়খানা হয়ে গেল, তার ইংরেজিতে যেমন বলে যে হোয়েন ইউরিনেট স্টুল কামস, তো এটা কিন্তু মিউরেটিক অ্যাসিডে আছে এই এই সিমটমসটা। আবার দেখা গেল বসে বসে প্রস্রাব ত্যাগ করতে পারে না, কিন্তু দাঁড়িয়ে সে বেশ ভালোভাবে প্রস্রাব করতে পারে, এই যে সিমটমসটা কিন্তু বলা হয়ে গেছে সারসাপেরিলা। আবার দেখা যায় যে প্রচণ্ড দুর্গন্ধ, এই যে সিমটমসটা প্রথমেই কিন্তু বলছি যে অ্যাক্রিড, হ্যাঁ, ঝাঁঝালো গন্ধ, এর পরেও ওই ওই একই সিমটমস আছে যে ইউরিন অর্ডার অফেন্সিভ, এই সিমটমটা এর পরেও আমরা পাবো। আবার একটা জিনিস দেখেন যে অরাম ট্রিফাইলাম নামে একটা মেডিসিন আছে, যে বুনো ওল থেকে তৈরি করা। আমরা একটু আগেই অল্প একটু বলছিলাম যে অ্যাপিসমেলের প্রস্রাব কমে যায়, তাই এই ওরাম ট্রিফাইলাম মেডিসিনটাও কিন্তু এরকম, যে প্রস্রাব কমে গেলে বা বন্ধ হয়ে গেলে এই ওরাম ট্রিফাইলাম মেডিসিনটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কেমন হবে, যে প্রস্রাব দ্বারে ভীষণ চুলকাবে, কটকট করবে, হ্যাঁ, মানে বুনো ওলের যেমন লক্ষণ ওই রকম, হ্যাঁ, বুনো ওল থেকে তৈরি অরাম ট্রিফাইলাম। তা আমরা দেখি যে আর কি কি সিমটমস আছে।
এই যে একেবারে কালারলেস, বর্ণহীন হবে। এটা ন্যাট্রামিউরের খুব গুরুত্বপূর্ণ সিমটমস, যে কালারলেস হবে। সিপিয়াতেও আছে, ফসফরিক অ্যাসিডেও একটু গুরুত্বপূর্ণ এই সিমটমসটা আছে। তারপর আছে কপিয়াস, মানে প্রচুর প্রস্রাব হয়। এটা কিন্তু আগেও একবার বলছি, যেহেতু এই সিমটমসটা এখানে আছে তাই বলছি যে অ্যাসিটিক অ্যাসিডে এই সিমটমস আছে, মার্কসলে আছে, কার্বো অ্যানিমালিসে এই সিমটমস আছে, যে প্রচুর পরিমাণে প্রস্রাব হয়। আমরা কিন্তু আজ ইউরিন নিয়ে আলোচনা করছি হোমিওপ্যাথিক অভিধান কেন্ট রেপার্টরি থেকে। আমরা দেখি আর কি গুরুত্বপূর্ণ সিমটমস আমরা পাই। দেখেন এখানে রাতের দিকে যে প্রস্রাবের লক্ষণ কি কি মেডিসিনে আছে। আমরা এই কোনিয়াম কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখি কোনিয়াম দিছে কিনা। না, কোনিয়াম এখানে দেওয়া নেই। কোনিয়াম গুরুত্বপূর্ণ, লাইকোপোডিয়াম গুরুত্বপূর্ণ, স্যাবাল সেরুলেটা মাদার গুরুত্বপূর্ণ। এখানে তো এখানে দেয়নি মনে হয়, না দেয়নি। তারপরে মার্কসলও গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখি মানে এত সিমটমস, আসলে এত সিমটমস রোগীকে জিজ্ঞেস করা যায় না। রোগী রেগে যায়, বলে যে এত প্রশ্ন করার কি দরকার। তাই গুরুত্বপূর্ণ সিমটমসগুলো আসলে মানে রোগীর কাছ থেকে কালেকশন করতে হবে, তাহলে ওষুধের খুব দ্রুত কাজ করবে এবং রোগীও আসলে অধৈর্য হবে না। আচ্ছা, ওই একটু আগে বলছিলাম যে মেঝেতে সাদা দাগ পড়ে, এটা কিন্তু সিনার কথা বলছিলাম। আর একটা জিনিস আছে যে মেঝেতে সাদা হয়, মানে প্রস্রাব করার পরে দেখবেন যে বাচ্চা যদি প্রস্রাব করে দেখবেন মেঝেতে সাদা হয়ে গেছে, দাগ পড়েনি কিন্তু সাদা দেখাচ্ছে, প্রস্রাবটা সাদা হোয়াইট কালার দেখাচ্ছে। তখন কিন্তু আপনারা ফসফরিক অ্যাসিড দিবেন, ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, যে চাইল্ড আফটার ইউরিনেশন হোয়াইট কালার ইন ফ্লোর, হ্যাঁ, এটা কিন্তু ফসফরিক অ্যাসিড। আবার যদি হোয়াইট স্টেইন অন দ্য ফ্লোর হয়, যে সাদা দাগ পড়ে, তাহলে কিন্তু সিনা হবে। হেমাসুরিয়ার কথা কিন্তু বলছি, যে প্রস্রাব দাঁত দিয়ে রক্ত পড়ে, এটা কিন্তু বলা হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, দেখবেন যার অনেকের প্রস্রাব বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তখন মেডিসিনের পাশাপাশি কিছু আসলে সেবা শুশ্রূষা করলে ভালো হবে, ফল ভালো হবে। যেমন কাপড় গরম জলে ভিজিয়ে তলপেটে সেক দিতে হবে। আর যদি বাড়িতে পাথরকুচির পাতা থাকে, তাহলে সেই পাথরকুচির পাতা বেটে এই তলপেটে যদি প্রলেপ দেওয়া যায়, তাহলে কিন্তু প্রস্রাব হবে। হ্যাঁ, মেডিসিনের পাশাপাশি এই দুটো কাজ করবেন। যে যদি কারোর দেখেন যে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কোনো বৃদ্ধ বা কারোর, তখন কি করবেন, বাড়িতে পাথরকুচির পাতা থাকলে সেটা মানে বেটে তার তলপেটে প্রলেপ দিয়ে দিবেন। আবার গরম জলে কাপড় ভিজিয়ে গরম সেক দিবেন তলপেটে, দিলে দেখবেন যে প্রস্রাব আবার স্বাভাবিক হয়ে গেছে। আরেকটা সিমটমস এখানে বলি প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে আমাদের কিডনি যেখানে থাকে, যে বাম দিকে, মানে বাম দিকের কিডনির জায়গাটায়, এখানে যদি ব্যথা থাকে এবং এর চারিদিকে অনেক দূর পর্যন্ত এই ব্যথাটা ছড়িয়ে পড়ে, হ্যাঁ, ব্যথাটা যদি ওই জায়গা থাকে না, মানে ওখান থেকে আর
ওই বাম দিকটা পুরোটা জুড়েই হচ্ছে ব্যথাটা ছড়িয়ে যায়। হ্যাঁ, অল্প অল্প করে আবার মানে বারবার অল্প অল্প করে ব্যথা হয়, আবার মানে খানিকক্ষণ পর আবার ব্যথা হয় এরকম। তো এরকম যদি দেখেন যে কিডনি রিজিয়নে যদি এরকম ব্যথা হয়ে সেখান থেকে ছড়িয়ে যায়, তাহলে বারবেরিস ভালগারিস নামে একটা মেডিসিন আছে, এটা আপনারা দিয়ে দেখতে পারেন, খুব ভালো কাজ করবে। হ্যাঁ, চমৎকার কাজ করবে। তারপর আমরা দেখি, এই দেখেন একটু আগে যেটা বলছিলাম, এখানে এটা সিমটমস আকারে আছে যে প্রস্রাব যদি মেঝেতে করে বাচ্চা, যদি মানে সাদা দাগ পড়ে মিল্কি, তাহলে ফসফরিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। আর সাদা কালার হলে ফসফরিক অ্যাসিড, আর সাদা দাগ পড়লে সিনা। এটা তা আমরা কিন্তু 687 পেজে চলে আসছি। এটা এই ফসফরিক অ্যাসিডের কথা বলছে, চাইল্ড লাইক, শিশু সুলভ থাকলে। এই দেখেন এইখানে সেই যে প্রস্রাবে খুবই দুর্গন্ধ বা ঝাঁঝালো গন্ধ, আশেপাশের লোক টিকতে পারে না, সেই সিমটমসটা কিন্তু এখানে আছে। দেখেন বেনজোইক অ্যাসিড, মার্কসল, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, ফসফরাস, পালসেটিলা, ভায়োলা ট্রাইকালার, এটা হচ্ছে ভায়োলা ট্রাইকালার। এগুলো খুবই, এই মেডিসিনগুলোই প্রচণ্ড প্রস্রাবে গন্ধ। হ্যাঁ, এইগুলো দেখতে হবে। দেখবেন যে যে ধাতু দুর্বলতা যাদের আছে, ইরেকটাইল ডিসফাংশন বলে, হ্যাঁ, এদের ক্ষেত্রে কিন্তু কোনিয়াম, লাইকোপোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ। এরা আবার অত্যন্ত দুর্বল, অত্যন্ত শীতকাতর থাকে, শুলেই মাথা ঘোরে, ঘুমিয়ে পড়লে সারা শরীর ঘামে ভিজে যায়, এরকম হলে কিন্তু কোনিয়াম ব্যবহার করবেন। তারপরে আমরা দেখি আর কি কি গুরুত্বপূর্ণ সিমটমস আছে। আমরা কিন্তু প্রস্রাব বা ইউরিন সম্পর্কে অনেক কিছুই বললাম। আপনারা এগুলো আসলে কাজে লাগানোর চেষ্টা করবেন। মানে আমি যতটুকু জানি সেই জানা থেকেই বললাম, আপনারা হয়তো বা আমার থেকে অনেক জানেন। মানে ইনফরমেশান শেয়ার করলাম জাস্ট। এই যে অ্যাপিসমেলের কথা বলছিলাম না, প্রস্রাবটা কমে যায়, চোখের পাতা ফুলে যায়, হ্যাঁ, এই যে এই অ্যাপিসমেলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রস্রাব কমে গেলে আপনারা অবশ্যই একবার অ্যাপিসমেলের কথা ভাবতে পারেন। অ্যাপিসমেল কিন্তু অ্যালার্জিতেও খুব ভালো কাজ করে। এই দেখেন সেডিমেন্ট বলে, সেডিমেন্ট মানে প্রস্রাব করার পরে তলানি পড়ে, লাইকোপোডিয়াম, হ্যাঁ, পিক্রিক অ্যাসিড, সারসাপিরিলা, মার্কসল, ভ্যালেরিয়ানা, জিঙ্কাম মেটালিকাম, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে ব্লাডি, রক্ত আসে প্রস্রাবের সাথে, এটা আগেই বলছি। এই সেই মেডিসিনটা বলছিলাম না যে উভো উঠসি মাদার দিলে প্রস্রাবের সাথে রক্ত আসা কিন্তু সঙ্গে সঙ্গে কমে যায়, প্যালিয়েশন করে। এখানে আছে সিমটমস আকারে সবগুলো আছে। আমি এগুলো বলছি মাঝে মাঝে যে যদি সিমটমসগুলো না পাই একটা সামগ্রিক আলোচনা করি। তারপরে আমরা দেখি এই দেখেন রেড রেড সেডিমেন্ট মানে লাল তলানি পড়ে,
প্রস্রাব করার পরে, এটা কিন্তু লাইকোপোডিয়াম গ্রুপ, খুবই গুরুত্বপূর্ণ সিমটমস। এটা 3rd গ্রেডে দিছে এখানে, তারপরে এটা গুরুত্বপূর্ণ। দেখেন কিডনিতে পাথর এখানে আছে, ইউরিনের মধ্যে দিছে এটা। তা আমরা তো স্টোন জানি যে যদি গল ব্লাডার স্টোন হয় কিন্তু হোমিওপ্যাথি ওষুধে সারে না, তার কারণ ওটা ওই বাইলটাকে আটকে যায়। যখন বাইলটাকে আটকে গেলে ওই পাথরটা তখন কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস হওয়ার পরে চোখের পাতাটা মানে হলুদ হয়ে যাবে, তখন আরও মারাত্মক অবস্থা, মানে খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু কিডনির পাথর কিন্তু হোমিওপ্যাথি ওষুধে খুব ভালোভাবে সারে। কনস্টিটিউশনাল যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে হোমিওপ্যাথি ওষুধে খুবই ভালোভাবে সারে। আর একটা কথা হচ্ছে কেউ যদি মনে করেন 3.5 লিটার পানি খায় এবং মানে একবারে হাফ লিটার, যার কিডনির পাথর ধরা পড়বে একবারে হাফ লিটার পানি খাবে, মানে প্রত্যেকবার যখন পানি বা জল খাওয়ার প্রয়োজন হবে তখন একবারে হাফ লিটার খাবে, তাহলে কি হবে, প্রেসারে, ইউরিনের প্রেসারে এই কিডনির পাথর বেরিয়ে যাবে। তা এইখানে কিডনির পাথর, রিনাল ক্যালকুলি এই নামে কিডনিতে পাথর, এই মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। বেনজোইক অ্যাসিড, বারবারিস ভালগারিস, ক্যালকেরিয়া কার্ব, তারপর লাইকোপোডিয়াম, সারসাপেরিলা, সাইলেশিয়া, ন্যাট্টামিউর, এই যে মেডিসিনগুলো বললাম এইগুলোই সবথেকে দামি এবং গুরুত্বপূর্ণ মেডিসিন। এর সাথে অন্যান্য সিমটমস মিলিয়ে দিতে হবে। ওই যে একটু আগে বলছিলাম স্যান্ড, মানে সেডিমেন্ট তলানি পড়ে লাল, এই লাইকোপোডিয়াম কিন্তু গুরুত্বপূর্ণ। রেড লাইকোপোডিয়াম কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে সুগার দেখছেন, সুগার মানে ডায়াবেটিক্সের সেই অবস্থা। তাই অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ডায়াবেটিক্সের খুবই ভালো একটা ওষুধ। অ্যাসিটিক অ্যাসিড ডায়াবেটিক্সের অত্যন্ত ভালো ওষুধ। তারপর ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এই দুটো মেডিসিন কিন্তু আমরা ভাবতে পারি। তো এই প্রস্রাবের সাথে যদি সুগার চলে যায় তাহলে আমরা এই দুটো মেডিসিন ভাবতে পারি। ডায়াবেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এই দুটো। তারপরে আমরা দেখি, আমরা কিন্তু 92 পেজে চলে আসছি, মানে ইউরিন চ্যাপ্টার প্রায় শেষ করে ফেলছি। আমি শুধু গুরুত্বপূর্ণ সিমটমস নিয়ে আলোচনা করলাম। এই যে আমরা ইউরিন শেষ করে ফেললাম, এরপরে আছে জেনিটালিয়া মেল। তা আজকে আমরা আলোচনা শেষ করছি। এখন যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করবেন, আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। তার কারণ জানার কোনো শেষ নেই, মানে আমি যা জানি তা হয়তো অনেক, মানে সমুদ্রের এক বিন্দু কণার মতো, আপনারা হয়তো বা আমার থেকে অনেক জানেন, কিন্তু যেটুকু জানি শেয়ার করলে আসলে কি হোমিওপ্যাথি সমৃদ্ধ হবে, আর আমরা অল্প অল্প টাকায় সুস্থ থাকতে পারবো। মানে আমাদের মূল টার্গেট তো আসলে সুস্থ থেকে সুন্দর আদর্শ জীবন কিভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে আমাদের আসল লক্ষ্য। আমরা কিভাবে নিজেদের সুস্থ রাখবো, শারীরিক ব্যায়াম বা এই হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে, আর উন্নত জীবন বা উন্নত মানুষ হব কিভাবে, এটাই তো আমাদের আলটিমেট টার্গেট। তা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি যতটুকু জানি আশা করি সেগুলো সুন্দরভাবে শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আর দিলীপ দাকে ধন্যবাদ, দিলীপ দার কমেন্টের ভিত্তিতেই এই ভিডিওটা করলাম। তা আপনারা সবাই ভালো থাকবেন।